তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটিমাত্র গৃহপালিত পশু আছে, আমার ওপর কি এই মুহূর্তে কুরবানি করা ওয়াজিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নিজের নখ, চুল, মুছ, নাভি এবং বগলের নিচের পশম ইত্যাদি না কাটা এটি মুস্তাহাব একটি আমল। যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে এবং যাদের কুরবানি করার সামর্থ্য নেই, উভয় শ্রেণীর মানুষ সমানভাবে গুরুত্বের সঙ্গে এই আমলটি পালন করবে। কারণ উভয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন ভিন্ন দুটি বর্ণনা রয়েছে। যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা করবে, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, সে যেন নিজের নখ, চুল এগুলো কুরবানি করার আগ পর্যন্ত না কাটে। আর যাদের কুরবানি করার সামর্থ্য নেই তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই আমলটি পালন করবে। কারণ তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটিমাত্র গৃহপালিত পশু আছে, আমার ওপর কি এই মুহূর্তে কুরবানি করা ওয়াজিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই মুহূর্তে তোমার উপর কুরবানি করা ওয়াজিব না, বরং এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে তুমি কুরবানির দিন পর্যন্ত তোমার চুল, নখ এবং পশম ইত্যাদি কাটবে না। ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, যদি তুমি এই আমলটি করো তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় পূর্ণ একটি কুরবানি করার সওয়াব লিখে দিবেন। তাই আসুন, যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে এবং যাদের কুরবানি করার সামর্থ্য নেই, আমরা উভয়ই অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই আমলটি পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কুরবানি করার সামর্থ্য দান করুন। পাশাপাশি জিলহজ মাসের শুরু থেকে কুরবানি আগ পর্যন্ত এই আমলটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করার তৌফিক দান করুন। আমিন।